আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে আপনাদেরকে আবার একবার স্বাগতম। আপনাদেরকে জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। পবিত্র মাহে রমজানুল মোবারক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত আমরা পেয়েছি। এই মাহে রমজানুল মোবারকের আশরায়ে নাজাত, মুক্তির দিনগুলো আস্তে আস্তে আমাদের থেকে বিদায়ের দিকে। মাহে রমজান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা অনুষ্ঠানে মূল্যবান মাদানী ফুল আমরা শ্রবণ করব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি পবিত্র জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, মহান রব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ মাফ করে দেবে। আসুন না আমরা নিয়ত করি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের অনুষ্ঠানে হামদে বারি তাআলা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ मेरी झोली भर दे, या अल्लाह मेरी झोली भर दे। तूने मुझको हज पे बुलाया, या अल्लाह मेरी झोली भर दे, या अल्लाह मेरी झोली भर दे। खूब फेराया गिरदे काबा, खूब फेराया, या अल्लाह मेरी झोली भर दे, या अल्लाह मेरी झोली भर दे, या अल्लाह मेरी झोली भर दे। या अल्लाह या रहमानो या हन्नानो या मन्नानो, या हन्नानो या मन्नानो, बख्श दे बख्श हुओ का सदका, बख्श दे बख्श हुओ का सदका, या
আমরা আজকে যে আলোচনার বিষয় নিয়েছি এই বিষয়ে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। আমরা প্রত্যেকেই জানি একজন মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। আর যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় ঈমান বরবাদ হয়ে যায় তখন তার কোনো আমল কাজে আসবে না, আর তাকে বলা হয় একজন অপমৃত্যু ব্যক্তি। আজকে আমরা অনুষ্ঠানে আলোচনার বিষয় নিয়েছি অপমৃত্যু, মন্দ মৃত্যু। একজন মানুষ, প্রতিটি মানুষ এটাই চায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করে এই পৃথিবী থেকে বিদায় দিবে। এর মধ্যে এমন কিছু বদ আমল যার মাধ্যমে মানুষের ঈমান বরবাদ হয়ে যায়। ওই আমল সমূহ কি আমরা যখন জানব তখন আমরা ওই বদ আমল থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারব। মাহে রমজানুল মুবারক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার মাস, ঈমান হেফাজত করার পবিত্র মাস এ মাহে রমজানুল মুবারক। ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগিন থেকে মাদানী ফুল শ্রবণ করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে পাকে ইরশাদ করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কানজুল ঈমান শরীফ থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে এবং স্পষ্ট কিতাব। উল্লেখিত আয়াতে নূর দ্বারা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন জারির তাবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে যে নূর বলা হয়েছে এই নূর দ্বারা সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। আল হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুল মান্নান মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত, তিনি ফতহ রাজবিয়া শরীফে বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম আবু বকর আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ এর থেকে বর্ণনা করেন। হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক। আমাকে বলুন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন। তো তিনি যখন প্রশ্ন করলেন তো জবাবে বললেন, হে জাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির আগে নিজের নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যে প্রশ্ন ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন, আমরা আরাফাত আল মাদানী থেকে পবিত্র কোরআন কারীমের আয়াত শ্রবণ করলাম, আয়াতের তাফসীর শ্রবণ করলাম, তারপরে সাহাবী রাসূল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে হাদিসে মুবারাকা সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আসান করে দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি কি, আমরা জানতে পারলাম আজকের অনুষ্ঠান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা আজকে যে বিষয় নিয়েছি অপমৃত্যু। অপমৃত্যু কখন হয়, কোন বদ আমলের কারণে হয়, আমরা কিভাবে অপমৃত্যু থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আজকের আমরা আলোচনাতে শ্রবণ করব। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ ইলমে দ্বীন হাসিল করার সৌভাগ্য হবে। জি صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم। काश तसव्वुर में मदीने की गली हो रे याद मोहम्मद भी मेरे
इस्लाम तेरी धूम मची हो दावत इस्लाम तेरी धूम मची हो तसव्वुर में मदीने की गली हो रे याद मोहम्मद भी मेरे दिल में बसी हो। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানে আজকে যে আমরা আলোচনার বিষয় নিয়েছি অপমৃত্যু। মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সাজিদ আত্তারি। আমরা শুরুতে আজকে আমরা সাজিদ ভাই থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। আজকে যে আমাদের বিষয়, বাস্তবিক আমরা যদি একটু গভীরভাবে আমরা একটু লক্ষ্য করে দেখি, ঈমান নিয়ে থাকা অবশ্যই সৌভাগ্যের বিষয়, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া, বিদায় নেওয়া সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। ওই ব্যক্তি কামিয়াব ঈমান হালতে, ঈমান নিয়ে যে দুনিয়া থেকে বিদায় নিল। আসুন আমরা সাজিদ ভাই থেকে অপমৃত্যু সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করি। জি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ইমরান ভাই, আজকে যে বিষয় নেওয়া হয়েছে অপমৃত্যু, আসলে একটা কথা রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। আর এখানে শেষ ভালো বলতে এটাই বোঝানো হচ্ছে যে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে, সত্যিকার অর্থে সে হচ্ছে কামিয়াব ব্যক্তি। কারণ কেউ মনে করেন হজ করলো, নামাজ পড়লো, দান সদকা করলো, ইবাদত বন্দেগী করলো, মা বাবার খিদমত করলো, সব কিছু করলো, কিন্তু মৃত্যুর সময় যদি সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যায়, তাহলে তার সমস্ত নেক আমল এগুলো সব বৃথা যাবে। এই জন্য বলা হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। যদি ঈমানের সাথে সে বিদায় নিতে পারে, তার সমস্ত নেক আমল এগুলো তার উপকার আসবে, তার কাজে আসবে। তো আমাদের উলামায়ে কিরাম যে মৃত্যুর সময় ঈমান হারা হওয়ার ব্যাপারে অনেক কিছু বর্ণনা করেছে। কারণ বিশেষ করে গুনাহের কারণে মৃত্যুর সময় ঈমান বরবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। শরহ সুদুর কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, অনেক উলামায়ে কিরাম বলেছেন যে 4টি কারণে মৃত্যুর সময় মানুষের ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর হচ্ছে নামাজের মধ্যে অলসতা, অর্থাৎ যে ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করবে তার মৃত্যুর সময় ঈমান হারা হওয়ার আশঙ্কা রয়েছে। 2 নম্বর হচ্ছে মদ পানে অভ্যস্ত। আর 3 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য। আর 4 নম্বর হচ্ছে মুসলমানকে কষ্ট দেওয়া। তো এখানে যদি আমরা দেখি যে 4টা বিষয় উলামায়ে কিরাম শরহ সুদুরের মধ্যে নকল করেছেন উলামায়ে কিরামের বাণী, যে নামাজের মধ্যে অলসতা আজকে আমাদের মধ্যে দেখা যায়। আলহামদুলিল্লাহ, এখন তো বরকতময় মাস রমজানুল মুবারক চলতেছে। এই রমজানুল মুবারকের মধ্যে যারা পুরো বছর নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, কিন্তু তারাও নামাজি হয়ে যায়। কিন্তু পক্ষান্তরে আমরা যদি দেখি রমজানুল মুবারক ছাড়া কিন্তু অনেক ব্যক্তি এমন আছে রমজানুল মুবারকেও নামাজ পড়ে না। এছাড়া অনেক ব্যক্তি এমন আছে রমজানুল মুবারকে পড়ে অথবা শুধু জুমার দিন পড়ে, এছাড়া আর পড়ে না। বিশেষ করে ফজরের নামাজ ঘুম থেকে উঠতে পারে না, কারণ অনেক সময় রাত্রে দেরি করে ঘুমায়। আচ্ছা, এভাবে যদি আমরা দেখি অনেকে আছে এক ওয়াক্ত পরে এক ওয়াক্ত পড়ে না। অনেকে আছে কাজের কারণে সে মনে করে যে আমি সারাদিনে নামাজ একেবারে ইশারার সময় পড়ে দেব, এরকম ভাবে আমাদেরকে মন মানসিকতা। তো বলা হচ্ছে যে ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করবে মৃত্যুর সময় তার ঈমান বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাথে সাথে এখানে আমি আরো একটা আরজ করব, হযরতে সাইয়েদনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি হযরতে সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে নামাজ পড়া অবস্থায় দেখলেন। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি যেভাবে নামাজ আদায় করতেছো
তো এইভাবে যদি তুমি নামাজ পড়ো তাহলে মৃত্যুর সময় তোমার ঈমান হারা হয়ে যাবে। এবং তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে এসেছে যে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এইভাবে কতদিন ধরে নামাজ আদায় করতেছো? সে বলল, আমি 40 বছর যাবত এইভাবে নামাজ পড়তেছি। তখন তিনি বললেন যে তোমার যদি এই অবস্থায় মৃত্যু বরণ হয়, অর্থাৎ তুমি এই অবস্থায় যদি মারা যাও, তাহলে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। অর্থাৎ এর কারণ হচ্ছে এটা, ওই ব্যক্তি নামাজ তো পড়তেছে কিন্তু যেভাবে রুকু করার দরকার, সিজদা করার দরকার, তিলাওয়াত করার দরকার, সে ওইগুলাকে আদায় করতেছে না। তো আমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন রয়েছে, এক তো নামাজের মধ্যে অলসতা করে, নামাজ ঠিক মতো পড়ে না, পড়লেও নিয়মিত পড়ে না, ফজরের নামাজ পড়ে না। তো এরকম এক তো নামাজের মধ্যে অলসতা, দ্বিতীয়ত আবার যাদের মধ্যে নামাজ অনেক মানে নামাজ পড়তেছে আর কি, এদের মধ্যে অনেক বড় একটা তাদাত রয়েছে যাদের নামাজের প্রতি যদি কোনো আলিম দৃষ্টিপাত করে, তো দেখা যায় যে তাদের নামাজের মধ্যে অনেক আমলে কাসির হচ্ছে, অনেক মাকরুহে তাহরিমা হচ্ছে, অনেক নামাজ ভঙ্গের কারণ দেখা যাচ্ছে, অথবা রুকু ঠিকভাবে হচ্ছে না, ওয়াজিব তরক হয়ে যাচ্ছে, অনেকের তো ফরজ পর্যন্ত তরক হয়ে যাচ্ছে, এরকম ভাবে অনেক কিছু দেখা যায়। তো এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন নিয়মিত নামাজ আদায় করি, সাথে সাথে আমাদের নামাজ পড়ার যেগুলো হুকুম আহকাম রয়েছে, তিলাওয়াতকে সহি করা, নামাজের রুকুকে সহি করা, সিজদাকে সহি করা, এবং নামাজের আরো যেগুলো হুকুম আহকাম, যে নামাজের ভঙ্গের কারণ রয়েছে, মাকরুহে তাহরিমি রয়েছে, মাকরুহে তানজিহি রয়েছে, যেগুলোর কারণে আমাদের নামাজের মানে ত্রুটি হতে পারে, ভুল হতে পারে, এগুলো যাতে আমরা কি করি, সহি করি। নসির করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঈমানের পরে এই যে আমরা মুসলমান হলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এখন আমি চাই, আপনিও চান, প্রতিটি মুসলমান এটাই তার আকাঙ্ক্ষা, আমি মুসলমান হয়ে আমি কবরে যাব। এখন মুসলমান হয়ে আমি যদি কবরে যেতে চাই, কিন্তু আমি না বেনামাজি, আমি নামাজ থেকে দূরে। এভাবে কিতাবের মধ্যে আমরা সাজিদ ভাই থেকে 4টি কারণ শুনলাম, শুধু তাই নয়, আর অসংখ্য বদ আমল যেগুলোর মাধ্যমে মানুষের ঈমান বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা, আজকে ওই বদ আমলগুলো আজকে আমাদের মাঝে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। এই যে মাহে রমজানুল মুবারক, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আমরা যেভাবে নামাজ আদায় করতেছি, মসজিদের মধ্যে মুসল্লি আলহামদুলিল্লাহ, ইসলামী বোন ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সৌভাগ্য হচ্ছে। এই ধারাবাহিকতা আমরা রমজানের পরেও আমরা নামাজের ধারাবাহিকতা বজায় রাখি। দেখুন, নামাজ এটা এমন একটি আমল, এমন একটি ইবাদত, কিতাবের মধ্যে রয়েছে, পবিত্র কোরআন কারীমের মধ্যে রয়েছে যে নামাজ এটা এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অন্যান্য সমস্ত প্রকারের অশ্লীলতা থেকে, গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন। আমরা নামাজ আদায় করব। মাশাআল্লাহ, আরাফাত আল মাদানী আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে যে অপমৃত্যু আমরা শ্রবণ করলাম, যে নামাজে অলসতা, এর আরো অনেকগুলো কারণ রয়েছে, আমরা শ্রবণ করবো। জি, আসলে ইমরান ভাই, আলহামদুলিল্লাহ, আমার সাজিদ ভাই খুব সুন্দরভাবে আমাদের বিষয়টি আলোচনা করলেন। এছাড়া তো অনেক বিষয় রয়েছে। আসলে এখানে একটা মূল বিষয় হচ্ছে, আমরা তো আসলে জানি না আল্লাহ তাআলা আমাদের কোন কাজে সন্তুষ্টি হবেন আর কোন কাজে অসন্তুষ্টি হবে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন যে কোনো ছোট ধরনের নেকি, একেবারে ছোট থেকে ছোট নেকি, এটা কেউ ছাড়া যাবে না। কেননা আমরা জানি না, হতে পারে আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে সন্তুষ্টি নিহিত রয়েছে। আবার কোনো ছোট থেকে ছোট গুনাহের কাজ এটা করা যাবে না। কেন? আমরা জানি না, হতে পারে আল্লাহ তাআলার নারাজি, আল্লাহ তাআলার সন্তুষ্টি সেটার মধ্যে নিহিত রয়েছে। তো এটাও তো হয় যে অনেক কাজ আমরা করে থাকি কিন্তু আমরা জানি না আসলে তার মধ্যে কি হতে পারে। তো আমরা যদি প্রত্যেকটি ছোট কাজ বলেন, বড় কাজ বলেন, এগুলো প্রত্যেকটি বিষয় চিন্তা করে করে যদি আমরা যেটার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে তা করি, আর যেটার মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে তা থেকে বিরত থাকি, তাহলে হতে পারে এর থেকে আমরা মুক্তি পেতে পারি। আর যদি এভাবে চিন্তাবিহীন যে কোনো কাজ, যেটা ইচ্ছা সামনে আসে বাস করে ফেললাম, তাহলে হতে পারে আমাদের আমল এমন হয়ে যাবে, আমাদের আমলের মধ্যে এমন কিছু আমল আমরা করে ফেলবো যেটা আমাদের ঈমান হারা হয়ে মৃত্যু হওয়ার সবব কারণ হয়ে যাবে। আল হযরত ইমাম আহমদ রাজা খান আলী রহমতুল মান্নান
এই বিষয়ে খুব সুন্দর একটা কথা বলেছেন যে তিনি বলেন, উলামা ইকরাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যার জীবনে ঈমান হারানোর ভয় থাকে না, মৃত্যুর সময় তার ঈমান হারা হয়ে যাওয়ার খুবই আশঙ্কা রয়েছে। আর এছাড়াও অনেক কারণ আমরা আমাদের পূর্ববর্তী যারা আসলাফ রয়েছেন, বুজুর্গ রয়েছেন, ইনাদের ঘটনা থেকে এবং পূর্ববর্তী যারা ওয়াকিয়া রয়েছে, বলো কসসুল আউয়ালিনা মাওয়াইজুল আখিরিন, অর্থাৎ পূর্ববর্তীদের ঘটনা হচ্ছে পরবর্তীদের জন্য নসিহত স্বরূপ, এদের জন্য উপদেশ স্বরূপ। তো পূর্ববর্তী ঘটনা যদি আমরা দেখি, মাশাআল্লাহ কিছু ঘটনা তো আমার সাজিদ ভাই বললেন, তো একটি ঘটনা আমিও বলছি মিনহাজুল আবেদিন থেকে। আপনার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনাটি মিনহাজুল আবেদিনে উল্লেখ করেছেন। সেখানে বর্ণনা রয়েছে হযরত সাইয়েদনা ফুজাল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের এক ছাত্রের মৃত্যুর সময় উপস্থিত হলেন আর তার নিকট বসে সূরা ইয়াসিন শরীফ পড়তে লাগলেন। তখন ওই ছাত্রটি বলল, সূরা ইয়াসিন পড়া বন্ধ করুন। এরপর তিনি তাকে কালিমা শরীফ তালকিন অর্থাৎ শিক্ষা দিলেন। সে বলল, আমি কখনো এই কালিমা পড়ব না, আমি এটার প্রতি অসন্তুষ্ট। আর এ কথার উপরে তার মৃত্যু ঘটল। হযরত সাইয়েদনা ফুজাল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের ছাত্রের মন্দ মৃত্যুতে খুব আঘাত পেলেন। 40 দিন পর তিনি স্বপ্নে দেখলেন যে ফেরেশতাগণ ওই ছাত্রটিকে জাহান্নামে টেনে টেনে হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে আল্লাহ তোমার মারফত, যে তুমি মুসলমান ছিলে, আল্লাহ তাআলার সম্পর্কে জানতে, জ্ঞান অর্জন করেছো, এই আল্লাহ তাআলা মারফত আল্লাহ তাআলা কেন চিনিয়ে নিয়েছেন? তো আমার ছাত্রদের মধ্যে তোমার স্থান তো অনেক ঊর্ধ্বে ছিল। তো সে জবাব দিল, 3টি অপরাধের কারণে। সেই অপরাধগুলো কি কি? দর্শক শ্রোতা, আসুন আমরা যে 3টি অপরাধ আমরা শ্রবণ করব, এই 3টি অপরাধ যার কারণে মৃত্যুর সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর আমরা শোনার সাথে সাথে আমরা নিজের দিকে লক্ষ্য করে দেখি ওই বদ অভ্যাস আমাদের মাঝে আছে কিনা। জি, সেই 3টি অপরাধ হচ্ছে, 1 নম্বর চুগলখড়ি। সে বলল, আমি আমার বন্ধুদের একটা বলতাম আর আপনাকে আরেকটা বলতাম, অর্থাৎ বন্ধুদের মাঝে আর উস্তাদদের মাঝে একটা মানে মায়া মোহাব্বত দূর করার পন্থা চুগলখড়ি, এটা করতে থাকতো। আল্লাহ। 2 নম্বর হিংসা। সে বলল, আমি আমার বন্ধুদের হিংসা করতাম। 3 নম্বর মদ্যপান। সে বলল, একটি রোগ থেকে আরোগ্য লাভের জন্য ডাক্তারের পরামর্শে প্রতি বছর 1 গ্লাস মদ পান করতাম। আমরা যদি একটু গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি, আজকে ছগলখড়ি কোথায় হচ্ছে না? হাসাদ, হিংসা। হিংসা বলা হয় কোনো ব্যক্তির উচ্চ মর্যাদা দেখে আর সহ্য হয় না, কারো সম্পদ দেখে এভাবে এই বিষয়গুলো দেখার পর তার ভিতরে জ্বলে এই আকাঙ্ক্ষা যে ওই জিনিসটা যদি আমি পেয়ে যেতাম। আজকে এই যে হিংসা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাসাদ, হিংসা মানুষের নেকিগুলোকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, এমন ভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন, শুকনো যে কাঠ আছে, লাকড়ি আছে, এর থেকে দ্রুত হিংসা মানুষের নেকিগুলোকে বরবাদ করে দেয়। এখন এই মাহে রমজানুল মুবারক, তওবার মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করার মাস, জ্ঞান অর্জন করা দরকার। আমরা দুনিয়াবি যত রকমের ডিগ্রি অর্জন করা দরকার, ডাক্তার হওয়ার জন্য, সবগুলো আমরা অর্জন করার চেষ্টা করি, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য যে জিনিসটা অর্জন করা দরকার এটা আমরা অর্জন করি না। কারণ এইভাবে অনেকগুলো কবিরা গুনাহ রয়েছে যেগুলো মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ দর্শকরা জানার সুযোগ হচ্ছে। তো চুগলখড়ি এটার ডেফিনিশন, অর্থাৎ এটা বলে কাকে, এটাও যদি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা জেনে যায়, যেমন বলা হচ্ছে চুগলখড়ি বলা হচ্ছে মানে কারো কথাকে আর ক্ষতি করার নিয়তে অন্যকে বলে দেওয়া। অর্থাৎ মনে করেন যে এখানে আমার ইমরান ভাই আছে, আরাফাত ভাই আছে না, আরাফাত ভাই মনে করেন যে আমাকে একটা কথা বললো ইমরান ভাইয়ের ব্যাপারে, তো আমি কি করলাম, ওই আরাফাত ভাই যেটা কথা আমাকে বললো ইমরান ভাইয়ের ব্যাপারে, আমি কি করলাম, এটা ইমরান ভাইকে গিয়ে লাগাই দিছি যে ইমরান ভাই, আরাফাত ভাই আপনার ব্যাপারে আমার এরকম এরকম বলছে। তখন ইমরান ভাইয়ের অন্তর থেকে আরাফাত ভাই কি হয়ে গেছে, খুলে গেছে, মানে দূরত্ব হয়ে গেছে। এনার প্রতি এখন দেখলে কি ওই কথাটা মনে পড়তেছে। তো অর্থাৎ এরকম ভাবে মানে কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার কথাকে অন্যকে
লাগাই দেওয়াকে কি বলা হয়? চগলখড়ি বলা হয়। আজকে যে আমরা দেখি ঘরের মধ্যে বিশেষ করে মানে মানে পুরুষের মধ্যে তো আছে, মহিলাদের মধ্যে এরকম একটা অনেক বড় তাদাত আছে, যেগুলো মানে কি কথা শুনে শুনে আইসা লাগাই দেয়। কয় যে আমার পাশে যে ঘর আছে মানে আপনার ব্যাপারে এরকম এরকম বলতেছে, আমি আওয়াজ পাইছি, নিউজ পাইছি, শুনছি আর কি। তো এরকম ভাবে বলে বলে তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে, দূরত্ব সৃষ্টি করে, আর মানুষের মধ্যে মহাব্বত পয়দা করার পরিবর্তে হিংসা পয়দা করে দেয়। কারণ চগলখড়ি, গীবত এমন একটা রোগ আছে যেটা মানুষের মধ্যে এমন ভাবে মানে হিংসা পয়দা করে দেয়, শোনার সাথে সাথে এমন ভাবে তার প্রতি হিংসার আগুন জ্বলে ওঠে, রাগ চলে আসে, যে সাথে সাথে মানে শোনার সাথে তাকে মানে একটা গালিমূলক কথা বলে দেয়। তো এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন এগুলা থেকে বাঁচি, বরং মানুষের মধ্যে মোহাব্বত পয়দা করে, শুনলেইও বরং আমরা ওইটাকে গোপন করে বরং তার কোনো মানে উপকারমূলক কথা তুলে ধরে, যাতে করে হিংসার পরিবর্তে তার প্রতি মোহাব্বত সৃষ্টি হয়ে যায়। আর যখন মোহাব্বত সৃষ্টি হবে, মোহাব্বতের কথা বলবে, তখন দেখা যাবে তার যে ভুল ছিল, যেটা বলছিল, এটা আস্তে আস্তে তার থেকে চলে যেতে পারে এবং সে আস্তে আস্তে আবার তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে। কিন্তু আমরা যদি হিংসা পয়দা করে দিই, দূরত্ব সৃষ্টি করে দিই, তাহলে দেখা যাবে দিন দিন ফিতনা বাড়বে। আর এভাবে আজকে প্রত্যেক ঘরের মধ্যে দেখা যাচ্ছে মানে একে অপরের প্রতি মিল নেই, ভাইয়ের প্রতি মিল নাই। কেন? ওই তার ব্যাপারে আরেকজনকে বুঝাইছে, হয়তো বউ বুঝাচ্ছে, হয়তো মা বুঝাচ্ছে, হয়তো এই ঘরে আর যারা আছে এরা বুঝাচ্ছে, এরকম ভাবে বুঝাইতে বুঝাইতে একে অপর থেকে খালি দূরত্ব সৃষ্টি করে দিতেছে। একটা হচ্ছে আমাদের এলমে দিনের অভাব, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মন্দবিত্তুর ভয় আমাদের থেকে চলে গিয়েছে। আমরা যদি বুজুর্গানি দিনে যদি আমরা জীবনী আমরা দেখি, কিতাবের মধ্যে রয়েছে এমন এমন ব্যক্তি, আল্লাহ মানে যারা তাদের জীবনকে অধিকাংশ সময় ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে সময় কাটিয়েছে, কিন্তু এমন কিছু বদ অভ্যাস তাদের মধ্যে ছিল যার কারণে ঈমান বরবাদ হয়ে গিয়েছে। দেখুন, এই যে আরাফাত বাই থেকে আমরা যে শ্রবণ করলাম, ইমাম আহলে সুন্নাতের যে বাণী শ্রবণ করলাম, যে মন্দ মৃত্যু হওয়াকে ভয় করবে না, ওই ব্যক্তির মন্দ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা, একবার শেখ তরিকত আমির আহলে সুন্নাত তিনি যখন এই হাদিস শরীফ যখন বর্ণনা করেন, তো অনেক কান্না করলেন। দেখুন, আল্লাহ ওয়ালা যারা, আমরা তো গুনাহগার, আমাদের কোথায় নামাজ, কোথায় ইবাদত, কোথায় কোরআন তেলাওয়াত। আল্লাহ ওয়ালা তারা ঈমান হেফাজতের তাদের যে মন মানসিকতা, হাদিস শরীফ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, তারা সকালে মুসলমান থাকবে আর সন্ধ্যায় ঈমান হারা হয়ে যাবে। সন্ধ্যায় সে মুসলমান থাকবে, সকালে সে কাফির হয়ে যাবে। আসলে এই যে অবস্থা, আমি যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, আজকে আমাদের বর্তমান সময় কখন কোন বদ আমলের কারণে আমার ঈমান বরবাদ হয়ে যাচ্ছে আমি জানি না। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করা উচিত, আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আল্লাহ তাআলার কাছে যদি আমি ভয় করি, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, এ মাওলা আমার ঈমানের হেফাজত দান করে দাও। আল্লাহ মাহে রমজানের ওসিলায়, আল্লাহ আশরায়ে নাজাতের ওসিলায়, বাস্তব কিন্তু অনেক বড় একটা ভয়ের বিষয়, অনেক বড় ভয়ের বিষয় যে মন্দ মৃত্যু যদি হয়, রোজা, নামাজ, ইবাদত, তাসবিহ, তাহলিল আমরা যাই করব আমাদের কোনো কাজে আসবে না। এই মন্দ মৃত্যু থেকে নিজেকে বাঁচানোর জন্য ইলমে দ্বীনের প্রয়োজন। কোন বদ আমলের কারণে তার ঈমান বরবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই সকল বিষয় যখন আমরা ইলম হাসিল করব, অনেক সময় আমাদের জবান থেকে এমন এমন শব্দ বের হয়ে যায় যার মাধ্যমে ঈমান কি হয়, বরবাদ হয়। এখন আসলে অবস্থা এমন আমাদের বর্তমান সময়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস আমরা মুসলমান, আমি বড়ই গর্ব করে আমি বলি মুসলমান, আলহামদুলিল্লাহ আমি মুসলমান, কিন্তু যে ওই ব্যক্তি কামিয়াব যে মুসলমান হয়ে কবরে গিয়েছে, মুসলমান হয়ে কবরে যে প্রবেশ করেছে সেই বড়ই কামিয়াব। এখন আমরা জানি না
আমাদের ইমানের অবস্থা কি। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করা উচিত, আমি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ভয় করা উচিত। আল্লাহ ওয়ালারা তাদের ভয় ভীতি, বর্তমান সময়ে আমরা যদি শেখ তরিকাত আমির আহলে সুন্নাতকে যদি আমরা দেখি যে তিনি কেমন ইবাদত গুজার, কেমন আল্লাহ ওয়ালা, কেমন তিনি তাকুয়া পরেজগারি, যখন তিনি ইমান হেফাজতের যখন কথা আসে তখন তিনি খুব কান্না করেন। আসলে আল্লাহ ওয়ালা যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমার মন যেভাবে চাই আমি যদি সেভাবে চলি তাহলে আমার জন্য ভয় রয়েছে, আসলে আমার জন্য ভয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। জিয়ারাবাদ ভাই। জি ইমরান ভাই, এখানে একটা জিনিস বলবো, আসলে ইমানের বিষয়ে ইমানকে হেফাজত করার, ইমানকে সংরক্ষণ করার চিন্তা ভাবনা তো তখনই আসবে যখন আমি ইমান সম্পর্কে জানি। এখন তো যদি দেখি আমরা ধর্মীয় জ্ঞান থেকে এত দূরে যে মুমিনের যে সিফাত বৈশিষ্ট্য এগুলো আমরা জানি না। মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে কোরআনে পাকে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার মধ্যে এটিও রয়েছে যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ অনর্থক বিষয় থেকে মুমিনগণ বিরত থাকে। তো অনর্থক বিষয় আমরা যদি দেখি আমাদের প্রতিটি কর্মে, আমরা যে যেখানে চাকরি করি না কেন, যেখানে চলাফেরা করি না কেন, আমাদের কথাবার্তায় বলেন, আমাদের কাজে কর্মে বলেন, তো অনেক জায়গায় আমরা অনর্থক কাজ করে থাকি, অনর্থক কথাবার্তা বলে থাকি। অথচ সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে অতিরিক্ত কথাবার্তাকে থামিয়ে রাখে আর সম্পদ থেকে অতিরিক্তটুকু খরচ করে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি অনেক সময় আমাকে এমন কথা বলে ফেলে যে তার জবাব দেওয়া আমার এত পছন্দ হয় যে পিপাসার্ত ব্যক্তির নিকট ঠান্ডা পানীয় হয়তো এরূপ পছন্দ হয় না, কিন্তু আমি এই বিষয়ে ভীত হয়ে জবাব দেওয়ার থেকে বিরত থাকি যে আবার যেন এটা অনর্থক কথায় পরিণত হয়ে না যায়। সাহাবে ইকরামগণ ওনাদের মধ্যে যে ওয়াসফ ছিল, ওনাদের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, কেন? আসল কথা হচ্ছে ওনারা ইমানকে বুঝেছেন, ইমানের যে সিফাত, যে বৈশিষ্ট্য ওনারা জানতেন, ওনারা সেগুলো চেষ্টা করতেন আমার মধ্যে কোনো ইমানের যে বৈশিষ্ট্য রয়েছে এর ছাড়া অন্য কোনো কাজ হয়ে যাচ্ছে কিনা, সেই জন্য ওনারা বারবার চেষ্টা করতেন। আর না হলে এই যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বললেন আমি এই বইয়ে যে আমি উত্তর দিচ্ছি না, অথচ আমার কিন্তু পছন্দনীয়, এমন পছন্দনীয় যে একজন ব্যক্তি যে পিপাসার্থ, যে ঠান্ডা পানিকে যে পছন্দ তার থেকে বেশি পছন্দনীয় হচ্ছে আমার কেউ প্রশ্ন করলে জবাব দেওয়া, কিন্তু তারপর আমি দিচ্ছি না এই বইয়ে যে আমার অনর্থক কথা হয়ে যাবে। আর অথচ আমরা যদি দেখি বর্তমানে আমাদের সমাজে যদি দেখি, আমাদের অবস্থা যদি দেখি, আমরা এমন হয় অনর্থক কথা তো বলতে থাকি, আমরা জানিও না আমাদের কথার মধ্যে কত কুফরি কথা, কত আল্লাহ তাআলা নারাজ হয় এমন কথা, কত আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয় এমন কাজ আমরা করে থাকি। যেমন কি উদাহরণস্বরূপ বলতে পারি, কোরআনে পাক পড়ার বিষয়, কেউ যদি এই রমজান মাসে কোরআনে পাক আমার যদি পড়তে বলে, আমি ওর সাথে যদি ভালো ব্যবহার করতে মদিন, আর যদি ভালো ব্যবহার করে না থাকি, আমি এমন কোনো আলফাজ, কোনো শব্দ বলে ফেলেছি কিনা যেটা কোরআনে পাকের সম্মানে ব্যাঘাত হয়। এভাবে যদি কেউ আমাকে নামাজ পড়তে বলে, রমজান মাসে তো বাস আমরা পড়িনি, ঠিক আছে, রমজান ভিত্তিতে যখন আমাকে ঘরে বলেন অথবা আমাদের কোনো আত্মীয় বা কোনো ইসলামী ভাই যদি আমাদেরকে নামাজ পড়তে বলে, আমি কোনো এমন কথা বলে ফেলেছি কিনা যেটা এই নামাজের সম্মানের মধ্যে, নামাজ যে একটা ইসলামের রুকন, এটার মধ্যে কোনো আঘাত আসছে, এটা আমরা চিন্তা করি না। এভাবে আলিমদের সম্মানকে, আমরা আলিমদেরকে কতটুকু সম্মান করছি, আলিমদের সম্মানের বিষয়ে অথবা আলিমদেরকে আমরা এমন কোন শব্দ বলছি কিনা যে শব্দের কারণে কোনো কুফরি হয়ে যাচ্ছে, এটা আমরা চিন্তা করি না। তো যার কারণে গিয়ে আমরা আমাদের অনেক কথার মধ্যে আমরা যে অনেক কুফরি হয়ে যাই, আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক, আল্লাহ তাআলার নারাজিমূলক যে কথাবার্তা হয়ে যায়, এটা আমরা জানিও না। তো এই কুফরি কালাম হওয়ার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমরাই জানি না। যেভাবে আপনি হাদিসে পাক পেশ করেছেন, আমির রাসূলুল্লাহ যে হাদিসটা বলেছেন যে সকালে থাকবে সে মুসলমান আর বিকেলে থাকবে সে মুসলিম। কেন? এই কারণ হচ্ছে এটাই, অর্থাৎ একেবারে মুখে যা আসে তাই বলা, কোনো চিন্তা না করা আমাদের কথাবার্তার মধ্যে কি বলছি আমরা এই বিষয়ে চিন্তা না করে, তখন কি হয়, সে অজানার মধ্যে সে ঈমান হারা হয়ে যায়। আর যদি তওবা করার নসিব হয় তাহলে তো মদিনা, আর যদি তওবা করার অভ্যাস না থাকে, আল্লাহ না করুক, হয়তো সে অবস্থায় ঈমান হারা হয়ে চলে যেতে হয়। ঈমান হেফাজতের জন্য
আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি যে মাহে রমজান মুবারক আশরায়ে নাজাত, আল্লাহ তাআলার কাছে আমরা মন্দ মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা ফরিয়াদ করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। मुसलमान अतार तेरी अता से हो ईमान पर खातिमाया इलाही हो ईमान पर खातिमाया इलाही। আসলে ঈমান খুবই মূল্যবান সম্পদ। হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখতে পেলেন এক ব্যক্তির মাইয়িত জানাজাকে নিয়ে যাচ্ছে। তখন তিনি ওই জানাজাকে দেখে, ওই মৃত ব্যক্তির লাশকে দেখে তিনি কান্না শুরু করলেন। তিনার এই কান্না দেখে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ যারা ছিলেন, শাগির্দ, বলতে লাগলো, হুজুর আপনি কেন কাঁদতেছেন, আপনার কান্নার কারণ কি? তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দেখো লোকেরা যে ব্যক্তিকে নিয়ে যাচ্ছে, এই ব্যক্তি আবেদ ছিল, খুবই ইবাদতকারী ছিল, কিন্তু এখন বেঈমান হয়ে কবরে যাচ্ছে। এর যে পুরা যে ওয়াকিয়াত, যে ঘটনা, তার মধ্যে একটি বদ আমলের কারণে, যে বদ আমল তাকে ঈমান হারা হওয়ার একটা মাধ্যম হয়ে গিয়েছে, সেটা সে শুধু জীবন একবার তার এই চোখ দিয়ে বেগানা মহিলার দিকে তাকিয়েছিল। ওই গুনাহ তাকে এমন রাস্তায় তাকে নিয়ে গেল, শেষ পর্যন্ত তার ঈমান পর্যন্ত বরবাদ হয়ে গেল। দেখুন, আবিদ ছিল, সে কমবেশ কিতাবের মধ্যে রয়েছে 40 কিংবা 70 বছর এক টানা ইবাদত করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দেগী করেছে, রোজা রেখেছে, কিন্তু মৃত্যুর সময় ঈমান বরবাদ হয়ে গেল। আসলেই এখানে আমাদের জন্য, আমার নিজের জন্য, আপনার জন্য বড় চিন্তার বিষয়। আজকে যারা আপনার মাদানী চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠান দেখতে পাচ্ছি, এই যে এই চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত, এই চোখকে আমরা কোথায় ব্যবহার করি? আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। ঘর থেকে আপনি বের হয়ে একটু দেখুন চোখের হেফাজত কিভাবে হয়। আমরা কি আমাদের চোখের হেফাজত করি? আমার ঈমান হেফাজতের মন মানসিকতা যদি আমার মধ্যে থাকতো, তাহলে আমি এই চোখ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি আমি করতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি আজকে আমরা করে যাচ্ছি। এই যে চোখের হেফাজত আমি কিভাবে করব? এই চোখের হেফাজতের যে প্রয়োজনীয়তা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও আমরা যাতে করে দৃষ্টিকে নিচু করে যদি রাস্তা দিয়ে চলার হুকুম কেন করা হয়েছে, এর কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের হেফাজত, চোখ দিয়ে হারাম দেখা থেকে বাঁচার কেন ইরশাদ করলেন? এই চোখ এমন একটা জিনিস যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় নাফরমানির দিকে এই চোখ নিয়ে যায়। এখানে বলা হচ্ছে কি যে গুনাহের দিকে যে অঙ্গটা উঠে, এটা হচ্ছে চোখ। কারণ চোখ যখন দেখে, ওইটা দেখার পরে ওইটা নিয়ে তার অন্তরের মধ্যে বিভিন্ন রকমের কল্পনা সৃষ্টি হয়, জল্পনা সৃষ্টি হয়, কুমন্ত্রণা সৃষ্টি হয়। এরপরে তার শরীরের বাকি অঙ্গগুলো আস্তে আস্তে কি হয়, গুনার দিকে বাড়তে থাকে। এই জন্য বলা হচ্ছে যার চোখ হেফাজত হয়ে যায়
তার শরীরের সব অঙ্গগুলো হেফাজত হয়ে যায়। সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ। চোখ হেফাজত না হয় তাহলে বলা হচ্ছে অন্য অঙ্গগুলাকেও গুনাহ থেকে বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর এই জন্য আমাদেরকে চোখ হেফাজত করা দরকার। যে আর বর্তমান সময়ে তো মনে করেন যেটা আপনি বলছেন, এই যে মিডিয়ার যুগ রয়েছে, সোশ্যাল মিডিয়া, যে মানুষ মানে চোখকে তো অহরহর মানে গুনাহের মধ্যে লিপ্ত করে ফেলতেছে, যার কারণে দেখা যাচ্ছে মানে বেহায়াপনা অনেক বেশি বেড়ে গেছে, মানে গুনাহ অনেক বেশি বেড়ে গেছে, বিশেষ করে মানে কুদৃষ্টির গুনাহ। এবং বিশেষ করে মানুষ এখন ইভটিজিং যেটা বলা হয়, রাস্তাতে চলার সময় টিটকারি মারা, মানে আজে বাজে কথাবার্তা বলা, ওই সোশ্যাল মিডিয়া ওইগুলা থেকে দেখে দেখে নিজের চোখে হারাম পুর করতেছে। তারপরে ওইগুলাকে সে মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে, কুদৃষ্টির মাধ্যমে, তারপর অন্তরের কুমন্ত্রণের মাধ্যমে এগুলাকে প্রকাশ করতেছে এবং বন্ধুদের মধ্যে এগুলাকে প্রকাশ করতেছে বলে বলে। তো এই জন্য আসলে চোখ হেফাজত করা এটা সবার জন্য অনেক জরুরি এবং এটা অনেক বড় নিয়ামত, যে চোখ হেফাজত হয়ে গেলে তার ইবাদতের সাথে অর্জিত হয়ে যায়। চোখ হেফাজত হয়ে গেলে তার মানে অন্তরের মধ্যে শান্তি প্রশান্তি মিলে। কারণ যার চোখ কুদৃষ্টির পরে যায় না, তার অন্তরের মধ্যে প্রশান্তি আসে না, বরং খালি বিভিন্ন রকমের খারাপ খারাপ কুমন্ত্রণা, খেয়াল, গুনাহের চিন্তা ভাবনা এবং এগুলো সবসময় তার মধ্যে কাজ করতে থাকে। অর্থাৎ মনটা অস্থির থাকে সবসময় যদি চোখ হেফাজত না থাকে। এই জন্য চোখ হেফাজত করা আমাদের খুব দরকার। রয়েছে, আসুন আমরা কল শ্রবণ করব, তারপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনাতে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেল বাংলার অনুষ্ঠান রমজান মাহে সিয়াম, এতে যে অপমৃত্যু বিষয়টা নেওয়া হয়েছে, এখান থেকে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে জানলাম। তো মাদানী চ্যানেলের মোবাইলিকগণের কাছে অনুরোধ, আমরা কিভাবে এই অপমৃত্যু, হিংসা, গীবত এগুলো থেকে বাঁচতে পারি এবং এর কোনো আমল আছে কিনা, এবং বাস্তব জীবনে কিভাবে চললে আমরা এসব থেকে বিরত থাকতে পারবো এবং যে হিংসা, গীবতের গুনাহ এগুলো থেকে বাঁচতে পারবো। তো আজকে অনেক কিছু জানলাম, তো আরো যদি কিছু জানানো হয় যে কোনো আমল আছে বা এই গুনাহ থেকে বাঁচার পথ যদি বলে দেওয়া হয় তো অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের আজকের এই বিষয়ে আলোচনা হচ্ছে যে বদ আমলের মাধ্যমে কিভাবে মানুষের ঈমান বরবাদ হয়ে যায়, এবং পাশাপাশি আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব ঈমান হেফাজতের যে মাধ্যম, আমাদের ঈমান কিভাবে হেফাজত হবে, এর কিছু আমল ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা শ্রবণ করব। জি সাজিদ ভাই। আসলে যেটা দর্শকও আমাদেরকে মানে কল করে বলতেছে, আসলে ঈমান হেফাজতের জন্য কিছু মানে মাদানী ফুল। আসলে যেটা একটু আগে মানে আপনি বলছেন যে কুদৃষ্টি, এটা থেকে বাঁচাতেও একটা আমল আছে, সাথে সাথে মনে করেন যে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করা। জি। তো এই ব্যাপারে আপনার একটা ওয়াকিয়া, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আহমদ মুআজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন, আমি কাবা শরীফের তাওয়াফরত অবস্থায় ছিলাম। তো আমি এক ব্যক্তিকে দেখলাম যে সে কাবা শরীফের গিলাফ ধরে মানে খুব ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। আল্লাহ 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 আল্লাহ। আর শুধু সে একটা দোয়া করতেছে, বলল, আল্লাহ, যে তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও, তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। তো হযরত সাইয়্যিদুনা আহমদ মুআজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তো তেনার থেকে মানে কি এনার এই দোয়াটা রহস্যময় মনে হলো। মানে এখানে তো আসলে মানুষ অনেক ধরনের দোয়া করে, ইনি আর অন্য কোনো দোয়াই করতেছেন, শুধু একটাই দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। তো তিনি তার কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন, ভাই, যে আপনি এই দোয়া ছাড়া অন্য দোয়া আর কেন করতেছেন না? তখন তিনি ইনার এই দোয়ার রহস্য বর্ণনা করলেন। বলছে, আমার থেকে দুইটা ভাই ছিল। এক ভাই ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে মসজিদের মধ্যে 40 বছর আজান দিয়েছে। যখন তার মৃত্যুর সময় আসলো, সে আমাকে বলল যে আমার কাছে কোরআনে পাক নিয়ে আসুন। তো আমি ভাবলাম হয়তো সে কোরআনে পাক থেকে বরকত হাসিল করবে। তো আমি যখন এনে তাকে দিলাম, সে কোরআনে পাকে হাতে নিয়ে বলল, এ ভাই, তুমি সাক্ষী থাকো,
আমি এই কোরআনে পাকের সমস্ত বিষয়বস্তুর উপর নাউজুবিল্লাহ নারাজ, আর আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করতেছি। এইভাবে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলো। এরপরে আমার দ্বিতীয় ভাই যে একটানা 40 বছর মসজিদের মধ্যে ফি সাবিলিল্লাহ আযান দিয়েছে, তো তারও একই অবস্থা, সেও মৃত্যুর সময় ঈমান হারা হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করেছে। তো এই জন্য আমার অন্তরের মধ্যে ভয় রয়েছে যে আমার কি হবে। আমার দুই ভাই যারা এত ইবাদত করছে ফি সাবিলিল্লাহ, 40 বছর 30 বছর খিদমত করে গেছে, মসজিদের আজান দিয়েছে, কিন্তু মৃত্যুর সময় তারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে, আমার কি হবে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুধু এইটাই দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দাও। তো আহমদ মুআজ্জিন রাহমাতুল্লাহি তাআলা জিজ্ঞেস করেন যে ভাই এটা তো বলো যে তোমার ভাইদের শেষ পর্যন্ত কোন গুনার কারণে এরকম হয়েছে। তখন তিনি যেটা বললেন, পিস নাইবারা মাদানী চেন দর্শক শ্রোতা, আমাদের সবাইকে একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করা দরকার। এই গুনাহটা যে আসলে আমাদের মধ্যেও দেখা যাচ্ছে এখন বিদ্যমান, অনেকের কাছে এটা রয়েছে, যে বলা হচ্ছে মানে তারা বেগানা মহিলার প্রতি কুদৃষ্টি দিত, এবং যারা আমরদ সুদর্শন বালক যে তাদের সাথে যৌন উত্তেজনা সহকারে কথা বলতো, মিলামিশা করত। এই খারাপ আমলের কারণে, গুনার কারণে মৃত্যুর সময় তাদের ঈমান বরবাদ হয়ে গিয়েছে। তো আজকে যদি আমরাও দেখি যে দেখা যাচ্ছে মানে চাচির সাথে, মামির সাথে, জেঠির সাথে, খালাতো ভাই, খালাতো বোন, শালি, এরকম বিভিন্ন জনের সাথে আজকে মানে কুদৃষ্টিমূলক এবং পাশে বসে কথাবার্তা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, এই সমস্ত আজকে এগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে। আর এরকম কথাবার্তা বলাকে মানুষ কোনো মাইন্ড করে না, মস্কারি করাকে কোনো মাইন্ড করে না, বরং এটাকে এনজয় মনে করে, মানে গুনাহকে এনজয় মনে করতেছে, খারাপ নিচ্ছে না, বরং এটাকে স্বাদ মনে করতেছে, তৃপ্তি মনে করতেছে। এবং দেখা যাচ্ছে আজকে অনেক সময় এরকম মানে সুদর্শন বালক যাদের থেকে এখনো দাঁড়িয়ে উঠে নাই, আমরা যাদেরকে বলা হয় যে যাদের চেহারা দিকে দেখলে আকর্ষণ হয়, তাদের সাথে বসে হাসাহাসি করা, মুস্কারি করা, তাদের সাথে গলা মিলানো, তাদের সাথে হ্যান্ডশেক করা, মোটরসাইকেল তাদেরকে সামনে বসানো, পিছনে বসানো, তাদের সাথে মানে রাত যাপন করা, এরকম ভাবে বিভিন্ন গুনাহ, এগুলো আজকে দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যেও প্রচলন হয়ে গেছে। আর এগুলোকে কোনো গুনাহ মনে করাই হচ্ছে না, বরং এনজয় মানে ফ্যাশন, অথবা মনে করেন এটাকে একটা মানে মুস্কারি, এরকম ভাবে এগুলা প্রচলন হয়ে গেছে। তো আহমদ মুআজ্জিন রাহমাতুল্লাহি তাআলা যে ব্যক্তিকে দেখলেন যে তাওয়াফরত অবস্থায় যে খানায় কাবার গিলাফ ধরে কান্না করতেছে, শুধু একটাই দোয়া করতেছে, আল্লাহ যে আমাকে ঈমানের সাথে মৃত্যু দাও। তো আমাকে আল্লাহ, আমাদেরকে উচিত আল্লাহ তাআলাকে ভয় করা এবং নিজের ব্যাপারে চিন্তা করা যে আমার কি অবস্থা হতে পারে, আল্লাহ তাআলার গোপন রহস্যের মধ্যে আমার কি ফয়সালা হতে পারে, আমার জন্য কি লিখে রাখা হয়েছে, যে আমার ঈমানের সাথে মৃত্যু হবে কি হবে না, এটা ভয় করা উচিত। नज़अ की तकलीफ को या इलाही भूल जाओ, नज़अ की तकलीफ को मुस्तफा का साथ हो, शादिए दीदार हुस्ने मुस्तफा का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो। তার মধ্যে রয়েছে যে মৃত্যুর সময় শয়তান এসে উপস্থিত হবে। শয়তান তার মায়ের সুরতে আসবে, তার বাবার সুরতে আসবে, এভাবে বলবে যে আমি
মুসলমান হওয়ার কারণে আমি কবর আযাবের মধ্যে লিপ্ত, তুমি ইহুদি হয়ে যাও, এভাবে শয়তান ভাবার শুরুতে আসবে, বলবে যে আমি মুসলমান হওয়ার কারণে আমি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছি, তুমি নাসারা হয়ে যাও, ইহুদি হয়ে যাও। আসলে মৃত্যুর সময় যখন মানুষ সাকারাত অবস্থায় যখন পৌঁছে যায়, একমাত্র আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দয়া ব্যতীত মৃত্যুর সময় আমাদের ঈমান সালামত আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। মাহে রমজানুল মুবারক, এই মাহে রমজানুল মুবারকে আশারায়ে নাজাত, এ মালিক ও মাওলা, এ দয়ালু আল্লাহ, এই আশারায়ে নাজাতের উসিলায় আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত দান করো। মাওলা, আমরা তোমার দরবারে ঈমানের সালামতে চাচ্ছি, ঈমানের সালামতে চাচ্ছি। নিঃসন্দেহে আমরা গুনাহগার, আল্লাহ আমাদের আমল খুবই খারাপ। মাওলা, এই পবিত্র মাহের সাদেকায়, মাহে রমজান মুবারকের সাদেকায়, আল্লাহ তোমার নেককার বান্দাদের সাদেকায় আল্লাহ তুমি আমাদের ঈমানের হেফাজত দান করো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিজের আমলকে পরিবর্তন করা উচিত, নিজের আখলাককে পরিবর্তন করা উচিত, আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত। আর এখন এই মাহে রমজান হচ্ছে তওবা করার মাস, ইস্তেগফার করার মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার মাস, নিজের আত্মশুদ্ধি করার মাস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তি সবচেয়ে বড় বদনসিব, মাহে রমজান পেল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না। এই মাহে রমজান চলে যাচ্ছে, রমজান মাস যখন আগমন, আনন্দিত ছিল মন, ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, নামাজ আদায় করব, কিন্তু দেখতে দেখতে মাহে রমজান আমাদের থেকে বিদায়ের দিকে। এই মাহে রমজান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় মেহমান আমাদের মাঝে এসেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যাতে মাহে রমজানের ওসিলায় আমাদেরকে মাফ করে দেয়, আমাদেরকে ক্ষমা করে দেয়। আমরা যাতে করে ঈমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আপনার অনেক মর্যাদা, অনেক মকাম, আপনাকে সবাই সম্মান করে, সবাই ইজ্জত করেন, অনেক কিছু দুনিয়া আপনাকে অনেক অনেক মানুষ আপনাকে জানে, অনেক মানুষ আপনাকে চেনে। এটা কি কামিয়াবি না? আসল কামিয়াবি হচ্ছে মৃত্যুর সময় ঈমান নিয়ে মুসলমান হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া। এটা হলো সবচেয়ে বড় কামিয়াবি। আর এর জন্য প্রয়োজন হচ্ছে নিজের আমলকে পরিশুদ্ধি করা, গুনাহ থেকে বাঁচা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী মহল, বর্তমান সময়ে দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশ আলহামদুলিল্লাহ গুনাহ থেকে বাঁচার, নিজেকে নেককার বানানোর একটি উত্তম পরিবেশ, উত্তম মাধ্যম। আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আমি নেককার হতে চাই। আসুন দাওয়াত ইসলামীর এই মাদানী মহল, দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের মাধ্যমে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, নেক আমল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। ইনশাআল্লাহ আমরা আলোচনাতে যাব কিছু সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে। একটি সেগমেন্ট হচ্ছে অলি আল্লাহর বাংলাদেশ। আমরা ইনশাআল্লাহ সেগমেন্ট দেখব, মাদানীপুর হাসিল করব, তারপর ইনশাআল্লাহ আমরা আবার আজকের অনুষ্ঠান আমাদের আলোচনাতে আমরা ফিরে যাব। জি, চালিয়ে দিন। ওলি আল্লাহর বাংলাদেশ, ওয়াজ কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আলহামদুলিল্লাহ, গাছপালা আর বৃক্ষলতায় যেন ভরে রয়েছে এলাকার বিভিন্ন দিক। আলহামদুলিল্লাহ আযাওয়াজাল, আমরা এখানে এসে দেখতে পেলাম যে আসলে বিভিন্ন জায়গায় আমরা যখন মহান আল্লাহর ওলিদের মাজার শরীফের মাঝে যাই, তো আলহামদুলিল্লাহ দেখা যায় যে ওই মাজার শরীফের সাথে হয়তো বিশাল দিঘি রয়েছে,
পুকুর রয়েছে, বিভিন্ন বাগান রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখানে হাজির হয়েছি। এই গ্রাম এক সময় ছিল একেবারে বন জঙ্গলের মতো প্রায় ভরপুর। আজ থেকে প্রায় কমবেশ 450 বছর পূর্বে এই জায়গাতে এসেছেন শাহ সুফি হজরত সৈয়দ সালে জঙ্গি শাহ মাওলা রহমতুল্লাহ তাআলা আলাই। তিনিও এখানে এসে উত্তম চরিত্রের মাধ্যমে মানুষদেরকে নেকির প্রতি আহ্বান করেছেন, নেকির দিকে দাওয়াত দিয়েছেন। ওনাদের তো মূল মিশন ছিল এটাই, নেকির পথে আহ্বান করা। তিনি এখানে আগমন করেন। আজকের যে অবস্থান, আমরা যে অবস্থান থেকে এখানে আসলাম, যে বর্তমান সময়েও দেখা যায় গাছপালায় পরিপূর্ণ একটি গ্রাম, তো আজ থেকে 450 বছর, কমবেশ 400 থেকে 450 বছর পূর্বে এর অবস্থা ছিল অবশ্যই ব্যতিক্রম, যা হয়তোবা খুবই কঠিনতর ছিল। হ্যাঁ, এই আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তারই পীর মুর্শিদ হযরত সালে জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহির নির্দেশ ক্রমে অত্র এলাকাতে হাজির হন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই আল্লাহর ওলিগণ উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, সুন্দর কথা বলে, সুন্দর আচরণ দিয়ে মানুষদেরকে নেকির পথে আহ্বান করেছেন, ইসলামের দিকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাদের এই আখলাকের বদৌলতে, তাদের এই চরিত্রের বদৌলতে আজকে সারা পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছে গিয়েছে। হ্যাঁ, এমনই ভাবে লোকদের মুখে এই কথা প্রচলিত আছে যে তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাঘের পিঠে আরোহণ করে চলাফেরা করতেন। হ্যাঁ, এটা হয়তো আমরা এখন শুনে আশ্চর্য হচ্ছি, একটি হিংস্র বাঘ, তার উপর আবার আরোহণ করা যায়? হ্যাঁ, শুধু এই আল্লাহর ওলি নয়, অসংখ্য আল্লাহর ওলি ছিলেন যিনারা এমনই ভাবে হিংস্র প্রাণীকে নিজেদের আয়ত্তাধীন করে নিয়েছেন। আরে, যে সকল আল্লাহর ওলিরা নবীর গোলাম হয়েছে, তো তাদের গোলাম সৃষ্টি জগৎ হবে না? जो गुलाम मुस्तफा है सारा जहान उनके गुलाम है। যে নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, বাঘ আর সিংহ কি রয়েছে, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার গোলাম হয়ে গিয়েছে। আমরা ওলি আল্লাহর বাংলাদেশ অনুষ্ঠান থেকে জেনেছি যে বাবা শাহজালাল আলী আমিনী যখন এসেছিলেন, নদীর উপর জায়নামাজ বিছিয়েছে, তো নদী তাকে পার করে দিয়েছে। আমরা খাজা পিয়ার কারামত শুনেছি, সুবহানাল্লাহ, যখন খাজা পিয়া লোটার মধ্যে আনা সাগরে পানি ভরেছে, তার মুরিদকে দিয়ে সমস্ত পানি সেখানে প্রবেশ করে নিয়েছে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা অবিশ্বাসের কিছুই হতে পারে না, অতি স্বাভাবিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদেরকে, তার বন্ধুদেরকে এই সমস্ত ক্ষমতা, অথরিটি দিয়ে থাকেন। হ্যাঁ, মনে রাখবেন, সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ, সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তিনি তার ক্ষমতাকে তার বান্দাদেরকে দান করেন। হে আল্লাহ, আমরা যে মহান ওলিদের মাজার শরীফের পাশে হাজির রয়েছি, তাদের আমাদের ইসলামের সবকে পৌঁছিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই সকল আউলি ইকরাম নেক আমলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করেছেন। এই আউলি ইকরাম আলহামদুলিল্লাহ, তাদের আদর্শ আমরা যাতে করে আমাদের ব্যক্তির জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। আলোচনা হচ্ছে যে অপমৃত্যু, মোবাল্লিগিন থেকে আমরা অপমৃত্যু, বন্ধ মৃত্যুর এমন কিছু কারণ রয়েছে, আমরা আরো কিছু কারণ আমরা শ্রবণ করব এবং এই অপমৃত্যু থেকে বাঁচার ইমান হেফাজতের কিছু আমল রয়েছে, তাও ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানে শ্রবণ করবো। জি সাজিদ ভাই। জি ইমরান ভাই, সদরুস শরিয়া বদরুত তরিকা হযরতে আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার এই কিতাব বাহারে শরীয়তের মধ্যে যে আযান চলাকালীন
যারা কথাবার্তার মধ্যে মশগুল থাকবে, তো আল্লাহর পানা মৃত্যুর সময়ে তাদের ঈমান হারা হওয়ার আশঙ্কা রয়েছে। এবং যারা আজানের উত্তর প্রদান করে, এবার তাদের ফজিলত রয়েছে যে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের উপস্থিতিতে এক ব্যক্তির উদ্দেশ্যে ইরশাদ করলেন, অর্থাৎ সে মৃত্যুবরণ করেছে, যখন তাকে দাফন করা হলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানে কি সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে বললেন উদ্দেশ্য করে, তোমরা কি জানো যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়েছেন? সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ অবাক হয়ে গেলেন, কারণ ইনারা তাকে প্রকাশ্যভাবে ওইরকম কোনো বেশি নেক আমল করতে দেখতো না। তো ইনাদের মধ্যে কেউ ওই ব্যক্তির ঘরের মধ্যে গেল এবং তার যে বিধবা স্ত্রী ছিল ইনাকে জিজ্ঞাসা করলো যে আপনার স্বামীর ওইরকম যদি কোনো মানে নেক আমল থাকে যে ওইটার সম্পর্কে আমাদেরকে অবগত করুন। ইনার স্ত্রীও বলল যে আমরা তো বাহ্যিকভাবে ইনাকে তেমন কোনো বেশি বড় নেক আমল করতে দেখতাম না, কিন্তু একটা আমল যেটা কখনো ইনার থেকে বাদ যেত না, এটা হচ্ছে রাত হোক বা দিন, যখন এসে আজান শুনত অবশ্যই আজানের উত্তর প্রদান করতেন। ইনারা বুঝে গেলেন যে এই আমলের কারণে আল্লাহ তাআলা ইনাকে জান্নাতে প্রবেশ করিয়েছে। আল্লাহ মাশাআল্লাহ, আমার সাকিব ভাই অত্যন্ত সুন্দর আজানের জবাবের বিষয় বললেন। এখানে একটা জিনিস বলবো, আজানের জবাব শুধু আমরা মুখে দিব তা নয়, মুখে দিলে ইনশাআল্লাহ ফজিলত তো রয়েছে, এটার জবাব মেন জবাব হচ্ছে আমরা মসজিদে গিয়ে উপস্থিত হয়ে নামাজ আদায় করা। ইনশাআল্লাহ এটাও আমরা সাথে সাথে চেষ্টা করব যাতে জামাতে আমাদের নামাজ আদায় হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক এখানে কারণ জানলাম, যে কারণগুলা আমাদের মন্দ মৃত্যুর কারণ হয়ে থাকে। যেমন কি আমি মাদেশের দর্শকবৃন্দকে বলবো এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে যাতে শ্রবণ করে স্মরণ রাখে, কারণ কি আমরা তো শুনছি, ঠিক আছে, এখন শোনার পর কি কি বিষয়ের কারণে আমাদের ঈমান হারা হয়ে যেতে পারে, ঈমান হারা হয়ে ইন্তেকাল হতে পারে, এগুলো যদি আমরা স্মরণ না রাখি তাহলে সেগুলোতে আমরা বাঁচা সম্ভব হবে না। তো আমাদের উচিত এগুলো থেকে বেঁচে থাকার জন্য এটা আমরা স্মরণ রাখি এবং তার থেকে বাঁচার চেষ্টা করি। যেমন কি আমরা প্রথমে শুনেছিলাম নামাজে অলসতা, তারপর আমরা শুনেছিলাম মদ্যপান, তারপর আপনার মা বাবা মুসলমানদেরকে কষ্ট দেওয়া, এটাও কিন্তু একটা ঈমান হারা হয়ে যাওয়ার একটা কারণ। তো এভাবে মাতা পিতাকে কষ্ট দেওয়া, এভাবে আমরা শুনেছি চুগলখুরি। তো এভাবে আমরা এতক্ষণ যা শুনছি এর সাথে আরেকটি এড করব। একটি ঘটনার মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক রোগীর শিয়রে উপস্থিত হলেন, যে মৃত্যু পদযাত্রী ছিল, অর্থাৎ সে এখন মৃত্যুবরণ করবে। তাকে অনেকবার কালিমা শরীফের তালকিন করলেন, কিন্তু সে 10-11 এভাবে করতে লাগলো, অর্থাৎ সে কালিমা পড়ছে না। তাকে বলা হচ্ছে তুমি কালিমা পড়াও, তো কালিমা পাঠ করা হচ্ছে। কালিমা যখন তালকিন করা হয় উত্তম হচ্ছে এটা যে কালিমা শরীফ পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এভাবে পাঠ করানো, এভাবে না যে কালিমা পড়ো তালকিন, কিন্তু এভাবে করা ভালো না। তো তিনি তালকিন করতে লাগলেন, আর সে কি বলতে লাগলো 10-11। তো যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ তোমাকে বলার জন্য এটা শোনানো হচ্ছে, আর তুমি 10-11 বলছো। তো সে বলল, আমার সামনে আগুনের পাহাড় বিদ্যমান, যখন আমি কালিমা শরীফ পড়ার চেষ্টা করি তখন এই আগুন, অর্থাৎ সেই পাহাড়ের আগুন আমাকে জ্বালানোর জন্য লাফিয়ে ওঠে। এরপর তিনি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লোকদের কাছে জিজ্ঞাসা করলেন, দুনিয়ার মধ্যে এই ব্যক্তি কি কাজ করত? তখন তারা বলল, এই ব্যক্তি সুদখোর এবং ওজনে কম দিত। সে সুদখোর ছিল আর ওজনে কম দিত। তো আমরা বুঝতে পারলাম এই সুদখোর, যারা সুদ খায় অথবা সুদের সাথে যে রিলেটেড কাজগুলো রয়েছে। আল্লাহ, আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে সুদ, এই অমঙ্গলজনক যে নাম, আজকে ক্ষুদ্র ঋণের নামে হোক, ব্যাংকের নামে হোক, আজকে যে কেউ সুদ বলে, ইন্টারেস্ট বলেন, এভাবে যে আজকে আমরা যাই নাম দিই না কেন সুদের সে শাস্তি পেতে হবে। আমি বিশেষ করে ঘরের
ইসলামী বোনদেরকে বলবো, পূর্বকার যারা মহিলা ছিল তারা স্বামীদেরকে বলতো আমাদের ব্যাপার আল্লাহকে ভয় করো। কেন? যাতে করে আমাদেরকে হারাম বক্ষণ করাবে না। আজকে মা বোনদের অবস্থায় উল্টা। কিভাবে? তাদের কারণে, তাদের অবস্থানে বাধ্য হয়ে ঘরের পুরুষ হারামের দিকে অগ্রসর হয়। আসলে ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হালাল রুজি। এখন আমার ইবাদত কিভাবে কবুল হবে? আমি আল্লাহর কাছে দোয়া করি, মাহে রমজানের দোয়া কবুল হওয়ার মাস। এখন আমাকে দেখতে হবে যে আমার পেটে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। আমি যে বিছানায় আরাম করি, ওই বিছানা, ওই যে বিছানার মধ্যে ওই বিছানা কি হালাল টাকা না হারাম টাকা? যে পোশাক আমার গায়ে, এই পোশাক হালাল না হারাম? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এমন একটি জমানা আসবে যে রুজি কোথায় থেকে আসলো, হালাল না হারাম, এর কোনো পার্থক্য করা হবে না। শুধু টাকার দরকার। আজকে শুধু আবার টাকা দরকার, ছেলের টাকা দরকার, মেয়ের টাকার দরকার, স্ত্রীর টাকার দরকার, বাবার টাকার দরকার। টাকা কি হালাল না হারাম আজকে আমাদের দেখার কোনো বিষয় নেই। যে আমরা শ্রবণ করলাম, মন্দ মৃত্যুর একটা কারণ হলো যে সুদ। এখন মোবাইলিকে দাওয়াতে ইসলামী বয়ান আমরা শুনলাম, হাদিস শরীফ আমরা শুনলাম, আমাদের দায়িত্ব হলো আমল করা। যদি আমি আমল না করি, দেখুন আপনার কবরে কেউ যাবে না, আপনাকে যেতে হবে। কিয়ামতের ময়দানে কোরআন শরীফে স্পষ্ট জি সুদকে হারাম বলে দিয়েছেন, স্পষ্টভাবে হারাম। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলার গজব থেকে আপনার না স্ত্রী বাঁচাতে পারবে, না আপনার সন্তান, আল্লাহ তাআলার দয়া। এখন আমি যাদের কারণে, যাদেরকে খুশি করার জন্য আজকে আমি আল্লাহ তাআলার হারামের মধ্যে আমি লিপ্ত হলাম, কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে বরঞ্চ তারা বলবে, কিতাবের মধ্যে এমন রয়েছে যে আল্লাহ আমাদেরকে হারাম বক্ষণ করিয়েছে, তার কারণে আমরা হারাম খেয়েছি। তখন আপনার অবস্থা কি হবে? তখন স্ত্রীর মহব্বত কোথায় যাবে? তখন সন্তানের মহব্বত কোথায় যাবে? এখনো সময় রয়েছে, তওবা করি, আমরা হালাল উপার্জন করি। হারামের কারণে যদি আমার মন্দ মৃত্যু হয়, তখন আমার কি অবস্থা হবে? একটু পূর্বে যে আজানের ব্যাপারে, এখন আজানে যে অলসতা, আজকে তো আজান হচ্ছে গরম মধ্যে টেলিভিশন, আজান হচ্ছে আজকে নজওয়ান সে ডেস্ক বাজাচ্ছে, আজান হচ্ছে টেলিভিশন অন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি হচ্ছে। আজানের সময় মাথার মধ্যে এতটুকু ইসলামী বোন যারা মাথায় কাপড় দিয়ে দেয়, এতটুকুর মধ্যে কি সীমাবদ্ধ না? আমাকে আপনাকে রয়েছে ইমরান ভাই, আপনি মানে এগুলো বুঝে আসবে না, মানে যারা আশিকে রাসূল যে অনেক ঘরের মধ্যে আজান হচ্ছে না, মানে আজানের শব্দ কানের মধ্যে না আসার জন্য টিভির শব্দকে বড় করে, এরকম পর্যন্ত এখন বর্তমান সময় চলে আসছে। মানে আজানের শব্দ কানে না আসার জন্য টিভির শব্দ কি করে দিচ্ছে। অথচ আগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে আজান হলে টিভি বন্ধ করে দিত, মানে আজান শুনে আজানের উত্তরটা প্রদান করবে, ঠিক আছে। আর এখন বর্তমান সময় এমন এসে গেছে যে আজান শব্দ কানে না আসার জন্য টিভি শব্দকে কি করে দিচ্ছে, বড় করে দিচ্ছে, যাতে আজানের শব্দ কানে না আসে। এটার কারণ কি? এটার কারণ কি আমাদের ধর্মীয় জ্ঞানের কম হওয়ার কারণে না, মানে আজানের প্রতি সম্মান না থাকার কারণে? আসলে কি এটা হচ্ছে, আসলে ধর্মীয় জ্ঞান দিন দিন তো কমে যাচ্ছে, সাথে সাথে মানুষ থেকে ইসলামিক মাইন্ড এগুলোর প্রতি দিন দিন মোহাব্বত ভালোবাসা কমে যাচ্ছে, মানুষ ফ্যাশনের প্রতি ধাবিত হয়ে যাচ্ছে, যার কারণে তারা মানে ওইগুলাকে প্রাধান্য দিচ্ছে। যদি এটাই হয় যে ধর্মীয় জ্ঞান কম হওয়ার কারণে, বাস ধর্মীয় জিনিসকে আমি তেমন অ্যাকসেপ্ট করছি না, আমি ধর্মকে তেমন সম্মান করছি না, ধর্মীয় বিষয়কে সম্মান করছি না, কেমন আছে বিভিন্ন জায়গায় যখন দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের জন্য এটা অনেক রিস্ক। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি যে ঈমান হারা হয়ে মৃত্যু হওয়ার কারণ, এর মধ্যে যদি আমরা দেখতে পাই ইসলামের যে বিষয়গুলো রয়েছে, একে যদি আমরা ছোট মনে করি, আজান হোক, নামাজ হোক, কোরআনে পাক তেলাওয়াত হোক, বা আমাদের ইসলামের যারা আলিম রয়েছে এদেরকে হোক, এদেরকে যদি আমরা ছোট মনে করি, তো তখন দেখা যাবে এই ছোট মনে করার কারণে আস্তে আস্তে আমার মধ্য থেকে যে ইসলামের সৌন্দর্যগুলো সরে যাবে। তো পরিশেষ কি থাকে? ইমানেই থাকে। যখন আমল সরে যায় আস্তে আস্তে, তো পরিশেষ ইমানটা থাকা অনেক কষ্টকর হয়ে যায়, তাহলে পরিশেষ ইমান হারা হয়ে যেতে হয়। আমাদের আরাফাত যে কথাটা বললেন আসলে খুবই গুরুত্বপূর্ণ। আজানকে সম্মান কে করবে?
কোনো অমুসলিম তো করবে না। না, এখন আজানকে একমাত্র সম্মান করবে মুসলমান। আজানের সম্মান করার পদ্ধতি এটাই যে আজানের জবাব দেওয়া, যে আজানের উত্তর প্রদান করবে। যে আমরা ফজিলত শ্রবণ করলাম যে আজান যখন উত্তর প্রদান করা হয় মনোযোগ সহকারে, তখন অবশ্যই সেই আজানকে কি করা হলো, সম্মান করা হলো। তো বিশেষ করে আমি ইসলামী ভাই এবং ইসলামী বোনদেরকে বলবো, আপনাদের ছোট বাচ্চা যারা, তাদেরকে এখন থেকে প্রশিক্ষণ, যখন এই মসজিদের মাইকের আজান আসবে তাদেরকে চুপ করে দেওয়া, তাদেরকে বলা আজানকে সম্মান করা হোক। আর এর অভ্যাস তৈরি করার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া যে মাদানী ইনামাত যে রিসালা দিয়েছেন, মাদানী ইনামাত, এর মধ্যে প্রশ্ন আকারে রয়েছে, আপনি কি আজকে আজান এবং ইকামতের উত্তর প্রদান করেছেন? আলহামদুলিল্লাহ, মাদানী ইনামাতের বরকতে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে যে আজানকে খুব সম্মান করা হয়। বিশেষ করে আরাফাত ভাই, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার যে তিনের যে অভ্যাস, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের কথাই কি বলবো, যখন আজান হয় তিনি কেবলামুখী হয়ে বসে যান। কেবলামুখী হয়ে বসে তিনি খুব গভীরভাবে, মানে মনে হচ্ছে যে তিনি এখন ধ্যানের মধ্যে আছেন, খুবই গভীরভাবে তিনি আজান উত্তর প্রদান করেন। এরপরে তিনি কি করেন, দোয়া করেন। আসলে যদি এমন হতো, আজান হচ্ছে, আমি যেখানে আছি আমি সেখানে দাঁড়িয়ে যাব, ঘরে আছি সেখানে দাঁড়িয়ে যাব, রাস্তায় আছি সেখানে দাঁড়িয়ে যাব। এরপরে আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে আমি কি করবো, আজানকে যাতে করে সম্মান করা হয়। ভাই আজান হচ্ছে, এখানে একটা জিনিস এড করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে বুখারী শরীফ পড়ার তৌফিক দিয়েছে, তখন আমাদের যিনি পড়াতেন শেখ সাহেব, তিনি বললেন যখন আজান হয় তখন আমি এটা কল্পনা করি যে যখন আজান শুনি আল্লাহর পক্ষ থেকে আমার আহ্বান করা হচ্ছে, তখন আমি এই ধারণা নিয়ে সম্পূর্ণ তখন আমি আজান শ্রবণ করি। যখন এই জিনিসটা তোমরাও কি করবে, চেষ্টা করবে যে আজান যখন শোনা হয় তখন বাস আজান এমন ভাবে শোনো যে আল্লাহর পক্ষ থেকে আমাকে ডাকছে। তো তখন যে স্বাদটা আসবে, তখন তোমার অন্তরের স্বাদই আলাদা, তখন গিয়ে তুমি যে নামাজ পড়বে সেই নামাজের স্বাদই আলাদা। আসলে আজানের গুরুত্ব বিশেষ করে যারা নামাজ পড়ে তারাই দেয়। আচ্ছা, যারা বেনামাজি তাদের জন্য আজানের আওয়াজ খুব কষ্টকর। এখন এখানে কারণ কি, তাদেরকে শয়তান তাদের উপর কি হয়, সওয়ার হয়। শয়তান যখন মসজিদ থেকে যখন আজানের ধ্বনি উচ্চারিত হয়, কিতাবের মধ্যে রয়েছে, তখন সে পেরেশান হয়ে যায়, সে ছুটাছুটি করা শুরু করে। আজানের ধ্বনি যত দূর পর্যন্ত যায়, শয়তান তত দূর পর্যন্ত কি চলে যায়। এখন আজান শুনলে বলা হচ্ছে শয়তান 36 মাইল দূরে পালিয়ে যায়। আরেক জায়গাতে আছে শয়তান রুহা নামক স্থানের মধ্যে চলে যায়, যেটা মদিনা শরীফ থেকে 36 মাইল কি দূরে। আসলে দেখেন, আজান শুনলে, আজান বাস্তবে আমি বলবো, বিশেষ করে আমাদের বাংলাদেশ, এই দেশে আলহামদুলিল্লাহ যে মসজিদের যে সংখ্যা, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। দাওয়াতে ইসলামের মাদানী মহলে বাংলাদেশ ছাড়া বাহিরের কিছু দেশে আমাদের মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য হলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, এই যে নিয়ামত, এটা বাহিরের কিছু দেশে গিয়ে বুঝতে পারলাম। এমনও হলো যে কয়েকটি ওয়াক্তে মসজিদে পাওয়া যায়নি, আজানের ধ্বনিও শোনা হয়নি, জাস্ট টাইম হলো আমরা নামাজ আদায় করলাম। মসজিদ কোথায়, আজান কোথায়? একটি ঘটনা বলবো সাথে। দাওয়াত ইসলাম মাদানী কাফেলা ইউরোপের কোন এক দেশে মাদানী কাফেলা সফর করলাম, তখন হঠাৎ করে আজানের আওয়াজ আসতে লাগলো। এখন সেখানে ওই দেশের স্থানীয় একজন ছিল আর বাহিরের দেশের কয়েকজন ইসলামী ভাই ছিল। যখন হঠাৎ করে আজানের আওয়াজ আসলো, সে একবারে নিস্তব হয়ে গেল, খুব গভীর মনোযোগ সহকারে আজান আওয়াজ শ্রবণ করতে লাগলো। তো সবাই বলতে লাগলো যে আজানের এত গুরুত্ব আপনার মধ্যে, আজান হওয়ার সাথে সাথে আপনি সব কাজ বন্ধ করে আপনার আজানের আওয়াজ। তখন তিনি বললেন যে অনেকদিন পরে আজানের আওয়াজ শুনলাম, অনেকদিন পরে। দেখুন, ওই দেশে হঠাৎ করে সে যখন মুসলমান আজানের আওয়াজ শ্রবণ করলো, এমন কিছু দেশ যেখানে আজান দেওয়াও অনেক সময় মানা, মাইকে আজান দেওয়া অনেক সময় কি নিষেধ। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, আমরা যে দেশে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা মুসলমান, আমাদের দেশে যদি আমরা দেখি প্রতি ওয়াক্তে আমার মনে হয় এক মসজিদ থেকে না, 2 মসজিদ থেকে না, অসংখ্য মসজিদের আজানের ধ্বনি আলহামদুলিল্লাহ কি আমাদের শোনার সৌভাগ্য হয়।
বাংলাদেশে, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আসলে নিয়ামতের কদর করা উচিত। নিয়ামতের কদর যদি আমরা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহ, এই পরিবেশ, এই আজানকে সম্মান করা, আজানের জবাব দেওয়া, আসলে এই যে পরিবেশটা যদি আমরা পেতে চাই, তাহলে আমরা দাওয়াতে ইসলামীর মাদানী মহলে আমরা সঙ্গ দেব। আলহামদুলিল্লাহ, মাদানী ইনামতের আমলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এর মধ্যে, ইবাদতের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের আগ্রহ সৃষ্টি হবে। অনেকগুলো কারণ আমরা শ্রবণ করলাম। এর মধ্যে যে শুরুতে যে আমরা শ্রবণ করলাম যে মা বাবার নাফরমানি বাড়তেই যাচ্ছে। আজকে অনেক সন্তান অনেক বছর হয়ে গেল মা বাবার খবর নিচ্ছে না। আমাদের মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান আপনারা সকলেই জানেন, রুহানি চিকিৎসা পাই। কল সেন্টার থেকে আমাদের কাছে কল আসে যে আমার সন্তান আজকে অনেক বছর চলে গিয়েছে, আমি কোনো সন্তান পাচ্ছি না। আজকে দেখুন, মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, সন্তান কোনো খবর নিচ্ছে না। তার দায়িত্ব, তার কর্তব্য আজকে সে পালন করা থেকে সে বিরত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো এক ব্যক্তির মৃত্যুর সময় তার ঈমান নসিব হচ্ছে, অর্থাৎ সে কালিমা তার জবান থেকে বের হচ্ছে না। কেউ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার যখন এই সংবাদ যখন পৌঁছিয়ে দিলেন তার ব্যাপারে, তার কালিমা নসিব হচ্ছে না, তখন ঘটনা যখন ভালোভাবে যখন দেখা হলো, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন ওই ব্যক্তি তার মা বাবার অবাধ্য ছিল। মা বাবার অবাধ্য প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মা বাবার অবাধ্য যখন সে হবে, মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের মাকে গিয়ে নেকির দাওয়াত দিলেন। সন্তানের প্রতি যাতে দয়া করা হয়, এহসান করা হয়। আপনার সন্তান যদি বেঈমান হয়ে, যদি ঈমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন উম্মতের প্রতি কেমন দয়া, কেমন মায়া, যাতে করে উম্মত ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। তখন তার মাকে যখন নেকির দাওয়াত পেশ করলেন, ওই মা সাথে সাথে বললেন যে আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। কিছুক্ষণ পরে ওই সন্তান উচ্চ আওয়াজে কালিমা শরীফ পাঠ করে দুনিয়া থেকে বিদায় নিল। দেখেন, মা বাবাকে রাজি করা। মাহে রমজান সামনে, ঈদ আমাদের সামনে, মা বাবার খবর রাখা, মাহে রমজান চলমান, তাদের জন্য ইফতারি, সেহেরি, তাদের খাবারের প্রয়োজন। ঈদের সময় যেভাবে আপনার সন্তান আপনার থেকে ভালো কাপড় আশা করে, আপনার বাবাও আপনার থেকে ভালো কাপড় আশা করে। এভাবে এই বিষয়গুলোকে যদি আমরা লক্ষ্য করি, আসলে এই যে ঈমান হেফাজতের কথায় আমাদেরকে কল করলেন যে ঈমান কিভাবে হেফাজত হবে। আসলে আমল ইসলামী শরীয়ত আমাদেরকে বাতিয়ে দিয়েছে যে মা বাবাকে রাজি করা, হালাল উপার্জন করা, ইবাদত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করা। যখন আমরা এই আমলগুলো যখন আমাদের বাস্তব জীবনে যখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে যখন আমরা আমল করব, ইনশাআল্লাহ আযza ওয়া জাল আমাদের ঈমানের হেফাজত হবে। সর্বশেষ মাদানী ফুল আরাফাত ভাই থেকে নেব, সাজিদ ভাই থেকে নেব, তারপর ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ করব। জি আরাফাত ভাই। জি, আজ যেহেতু আমাদের যে বিষয় অপমৃত্যু, আলহামদুলিল্লাহ অপবিত্র অনেক কারণ তো আমরা জানতে পারলাম। তো অপমৃত্যু দেখে বাঁচারও কারণ, অর্থাৎ কীভাবে বাঁচবো, এটা তো আমরা আমাদের ভালো ভালো নেক আমল করতে হবে, এটা অবশ্যই ঠিক আছে। তো একটি হচ্ছে বিশাল এমন একটি কারণ, অর্থাৎ এমন একটি মাধ্যম যেটার মাধ্যমে আমরা অপমৃত্যু থেকে বাঁচতে পারি। এটা হচ্ছে যারা এখনো হক্কানি সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো পীর ধরেননি, তো তারা যদি কোনো পীরের সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একজন আল্লাহর ওলি রয়েছেন এবং পীরও রয়েছেন। আমরা যদি মৃত হয়ে যাই, তো এটা একটা বিশাল মাধ্যম, মানে উত্তম ঈমান হেফাজত করার একটা উত্তম মাধ্যম। যে সহিহুল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো তরিকার হোক, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং সরওয়ারদিয়া, বিভিন্ন প্রকারের যে তরিকাগুলো রয়েছে, কিন্তু শর্ত হলো এমন পীরের কাছে মুরিদ হতে হবে যে পীরের যে শর্ত, প্রথম নাম্বার হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক, যে তার আকীদা বিশুদ্ধ, সে আলিম হওয়া,
তারপরে ফাসিক না হওয়া, এই যে বিষয়গুলা আমাদেরকে সামনে রাখতে হবে। সহিহুল আকীদা, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া বর্তমান সময়ে যিনি কাদেরিয়া তরিকার, যিনি গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই তরিকার একজন মহান পেশোয়া, যিনি কাদেরিয়া তরিকার মধ্যে মুরিদ বানিয়ে থাকেন, মাদানী মুযাকারার মাদানী চ্যানেলের মাধ্যমে তওবা করিয়ে থাকেন। আমরা অনেক বড় সুযোগ, ডেইলি 2 বার মাদানী মুযাকারা হচ্ছে, মাশাআল্লাহ, যে কোনো সময় করে নিতে পারেন। মাদানী মুযাকারাতেও আমরা আমির আহলে সুন্নাতের মাধ্যমে হুজুর গাউসে পাকের মুরিদ হতে পারি। আসলে আমাদের সময় শেষ না হলে আরাফাত বা যদি পূর্বে যদি আমাদেরকে বিষয়টা সামনে নিয়ে আসতেন, তাহলে কয়েকটি এমন কিছু বিষয় যেটা পূর্বেরকার ইতিহাসের মধ্যে, কিতাবের মধ্যে পাওয়া যায়, যে হক্কানি পীরের আল্লাহর ওলির হাতে মুরিদ হওয়ার কারণে তার ঈমান হেফাজত হয়েছে। অসংখ্য ইমাম ফখরুদ্দিন রাজি থেকে শুরু করে অনেক বড় ঘটনা। আমাদের আসলে সময় আমাদের হাতে কম, এতটুকুই যে আমরা একদম হক্কানি, যিনি সহিহুল আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের, যিনি আকায়েদ দরস্ত, যে নিজেই আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আউলিয়া ইকরামের মাজারের বিরোধিতা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরোধিতা করে। এমন না আমরা যে শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, জি, কিন্তু এই নূরকে অস্বীকার করে, যে অস্বীকার করে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার মধ্যে নেই, আকীদার মধ্যে নেই, তো সহিহুল আকীদা হওয়া, আর সেটা তো পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করার জন্য আমাদের হক্কানি আল্লাহর ওলির কাছে নিজেকে আমরা সুপর্দ করব, মুরিদ হওয়ার মাধ্যমে, এর মাধ্যমে ঈমান হেফাজত হবে। জি সিমরান ভাই, আসলে মাশাআল্লাহ আজকে তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে যে আমাদের মুবাল্লিগ ইসলামী ভাই অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল পেশ করেছেন। আমি শেষে একটা কথা বলতে চাচ্ছি, জি, এটা হচ্ছে কি, আসলে যার কাছে সম্পদ আছে তার প্রতি চোর ডাকাতের নজর থাকে। জি, কারণ এই জন্য সেই সম্পদকে হেফাজত করার চেষ্টা করেন। তো যার কাছে ইমানের দৌলত আছে, আমলের দৌলত আছে, তো ওইগুলা কেড়ে নেওয়ার জন্য শয়তানের নজর থাকে। তো এই জন্য যেভাবে আমরা মানে নিজের সম্পদকে হেফাজতের জন্য মন মানসিকতা তৈরি করি, এর জন্য আমরা বিভিন্ন রকমের মাধ্যম তৈরি করি, যেমন সিকিউরিটি গার্ড, সিকিউরিটি অ্যালার্ম, তালার ব্যবস্থা, সিসি ক্যামেরার ব্যবস্থা, ঠিক আছে, যাতে যে কোনোভাবে আমার সম্পদ হেফাজত হয়ে যায়, ঠিক আছে। তো এর চাইতে আরো শত কোটি গুণ বেশি আমাদেরকে নিজের ইমানকে হেফাজত করার জন্য মাধ্যম তৈরি করতে হবে। জি, কারণ যদি সম্পদকে হেফাজত করার চিন্তা ভাবনা না রাখে, তাহলে সম্পদ যে কোনোভাবে চুরি হয়ে যেতে পারে। তো এইভাবে যদি ইমানকে হেফাজতের চিন্তা করা না হয়, কারণ ইমানেরও চোর আছে, যেরকম সম্পদের চোর আছে এরকম ইমানেরও কি আছে, চোর আছে। আর ইমানের চোর হচ্ছে শয়তান। সাইদ ভাই, এই বিষয়ে এখানে একটু জিনিস অ্যাড করবো। আসলে আমরা অনেকে মনে করি যেহেতু এখানে পীরের বিষয় এসে গেছে, তো পীর কেন ধরতে হয়, তো পীর কি করবে? আসলে বেশি যদি একটু চিন্তা করি, এই যে আপনি বললেন ইমানের চোর শয়তান, প্রথম ইমান জিনিসটাকে দেখা যায়? যায় না। আচ্ছা, শয়তান কি দেখা যায়? যায় না। আমরা শয়তানের ওয়াসওয়াসা উপলব্ধি করি, ঠিক আছে, কিন্তু শয়তানকে দেখি না। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন শয়তান আসে, বিভিন্ন ওয়াসওয়াসা দিতে থাকে, আমরা তো কেউ দেখি না, কিন্তু যে মৃত্যুবরণ করতে সে তো তখন দেখতেছে, সে তো দেখতেছে। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা গোপন বিষয়, জি, ঠিক না? তো এই গোপন বিষয় থেকে, এই গোপনে যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তানে এত ভাবে ইমান কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে, এটা থেকে বাঁচবে কিভাবে, এর আমল কি? তো এগুলা কারা? যারা আল্লাহর ওলিগণ, যারা পীর মাশাইখগণ রয়েছে, এরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আস্তে আস্তে যে এক সিলসিলা রয়েছে, এই সিলসিলার মাধ্যমে যে নিয়ামত পেয়েছেন, যে জ্ঞান পেয়েছেন, সেই জ্ঞানের মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ করে, আমাদের মধ্যে সেই জ্ঞান ঢুকিয়ে দেন, আমাদের মধ্যে সেই জ্ঞান আমাদেরকে শিক্ষা দেন। আমির আলোচনা দাওয়াত বারাকাতুহু মাদানী মুযাকারার মাধ্যমে আমাদেরকে এই জ্ঞানগুলো দান করতেছেন, করে করে আলহামদুলিল্লাহ আমাদেরকে কিভাবে আমরা বাঁচবো সেই জন্য শিক্ষা দিচ্ছেন। জি, তো এই জন্য পীর দরকার। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদেরকে একজন পীর মুর্শিদ দরকার আছে, যাতে করে আমাদের ইমান হেফাজত হয়ে যায়। তো সাথে সাথে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসলে নিজের ইমানকে হেফাজতের জন্য সম্পদের চাইতে বেশি আমাদেরকে চেষ্টা করতে হবে। তো এর জন্য আজকে আলহামদুলিল্লাহ যে দাওয়াত ইসলামী আমাদের সামনে রয়েছে, যে দাওয়াত ইসলামী সব সময় মানুষকে ইমান হেফাজতের জন্য চিন্তা দিয়ে থাকে, ফিকির দিয়ে থাকে, জেহেন দিয়ে থাকে, মন মানসিকতা দিয়ে থাকে, এবং আমির আহলে সুন্নাত আমাদেরকে ইমান হেফাজতের জন্য, নিজের আমলকে হেফাজতের জন্য
মাদানী নামতের রিসালও দান করেছে, আলহামদুলিল্লাহ। ইতিকাফও দান করেছে, কোর্স দান করেছে, মাদানী কাফেলা দান করেছে। তো আমরা যদি ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়, একটা কথা আছে যেটা আমার ইমরান ভাই আগে বলেছিল যে এক ব্যক্তি মদ পান করতো না, শুধু মদ পানকারীদের সোহবতে বসতো, এই জন্য মৃত্যুর সময় তার ইমান হারা হয়ে গিয়েছে। তো এই জন্য বলা হচ্ছে অসৎ সঙ্গর সোহবতে যাবো, মৃত্যুর সময় ইমান হারা হওয়ার একটা মানে সম্ভাবনা রয়েছে। আর একটা সৎসঙ্গের মধ্যে চলে আসা, সোহবতের মধ্যে চলে আসা, ভালো নেকির পরিবেশে চলে আসা, এটা ইমান হেফাজতের মাধ্যম রয়েছে। জি, এই জন্য আমাদেরকে হচ্ছে যে আমরা যেন দাওয়াত ইসলামের পরিবেশে এত সম্পৃক্ত হয়ে যাই, সপ্তাহে 100 তারপর ইজতিমার মধ্যে যাই, এবং আলহামদুলিল্লাহ যদি প্রত্যেক মাসে সুযোগ হয় মাদানী কাফলার মধ্যে সফর করে, আরো বেশি সুযোগ থাকে আমরা কোর্সের মধ্যে সফর করে, ইনশাআল্লাহ এর বরকতে আমাদের ইমান হেফাজত হয়ে যাবে। আর আমির আহলে সুন্নাত আমাদেরকে যেগুলো 12 মাদানী কাজ দিছে, যে আমরা যদি এই মাদানী কাজের সাথে নিজেকে লাগিয়ে রাখি, ইনশাআল্লাহ গুনাহের চিন্তা তো আসবেই না, এবং নেকির মধ্যে আমাদের পুরো সময়টা অতিবাহিত হয়ে যাবে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, যে ইমান হেফাজত করার জন্য উত্তম পরিবেশ মাদানী মহলকে আমরা সঙ্গে রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল অপমৃত্যু। কোন কোন আমলের, এভাবে অসংখ্য আমল রয়েছে মোবাইল লিগিন থেকে আমরা কয়েকটি মাধ্যম, যেগুলোর মাধ্যমে মানুষের ইমান বরবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই মুহূর্তে রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে আমরা আরো একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আসুন আমরা সকলেই দাঁড়িয়ে আজকে পবিত্র জুমার দিন মাহে রমজান মুবারক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম পেশ করি। Ya Nabi salam alaika, Ya Rasul salam alaika, Ya Habib salam alaika, salawatullah alaika, tala'al badru من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে এসো না মাদানী মদিনে वाले या हबीबी या रसूल अल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.